সম্মানিত সভাপতি, রাজপথের সাহসী সন্তান, পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাইফুদ্দিন ভাই, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের অত্যন্ত প্রিয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব কাজী সাইদুল আলম বাবুল ভাই। প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেওয়ার কথা ছিল আমাদের আরেক প্রিয় নেতা, বিএনপি কেন্দ্রীয় সহ বিষয়ক সম্পাদক জনাব হুমায়ুন কবির খান। তিনি বিদেশ থাকাতে আসতে পারেননি, শুভেচ্ছা জানিয়েছেন। আরেকজন বিশেষ অতিথি আমাদের উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মোহাম্মদ হেলালুদ্দিন সাহেব, অন্যান্য একটা অনুষ্ঠানে থাকাতে আসতে পারেননি, আমাকে বলেছেন তার পক্ষ থেকে সালাম বিনিময় করতে। আরও মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের জনাব মোয়াজ্জেম ভাই, জনাব রিয়াজউদ্দিন ভাই সহ মঞ্চ উপবিষ্ট সম্মানিত বিএনপি অঙ্গ সংগঠন এবং মঞ্চের সামনে উপবিষ্ট সহকর্মী সহযোদ্ধা বন্ধুরা, সাংবাদিকবৃন্দ, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য লম্বা করব না, আমাদের বাবুল ভাইকে সুযোগ দিব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। আমি তিনটি কথা বলবো। নাম্বার এক, আপনারা গত 16 বছর হাসিনা সরকারকে দাঁড়িয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে মাঠে থেকে লড়াই সংগ্রাম করেছেন, কথা সত্য কিনা ভাই? 5 আগস্ট 2024 হাসিনা পালিয়েছে, দেশ এখন ফ্যাসিস্ট মুক্ত। কিন্তু বিএনপির হাত ধরে বিভিন্ন সুবিধাভোগীরা যারা ফ্যাসিস্টের দূষণ ছিল সারা বাংলাদেশে কালিয়াকুর সহ তারা নানাভাবে অনুপ্রবেশের চেষ্টা করছে, কথা কি ঠিক? কিন্তু তারেক রহমান সাহেবের সুস্পষ্ট নির্দেশ, এমন একজন বসন্তের কুকুর দলে প্রবেশ করতে পারবে না। আর সেটা ফেরানোর দায়িত্ব কি আপনাদের নেই? অবশ্যই যেরকম হাসিনা সরকারকে তাড়ানোর জন্য মাঠে ময়দানে লড়াই সংগ্রাম করেছিলেন, তেমনি ফ্যাসিস্টরা যাতে বিএনপির মধ্যে পুনর্বাসিত হয়ে বিএনপির ঐক্যকে বিনষ্ট করতে না পারে, সেই জন্যই মাঠে থেকে নিজের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রাম করতে হবে। আপনাকে প্রস্তুত রয়েছে? হাত তুলে দেখেন আমাকে। ধন্যবাদ সবাইকে। আমার 2 নম্বর কথা, আগামী 26শে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনকে বানচাল করার জন্য নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। অতীতে আমি যে কটি বক্তব্য করেছি, প্রত্যেক বক্তব্য বলেছি, সেই পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন না হলে, সেই পর্যন্ত তারেক রহমান সাহেব দেশে ফিরে না আসবে, সেই পর্যন্ত নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ না করবে, সেই পর্যন্ত আমাদের প্রিয় নেতা তারেক রহমান আল্লাহ পাকের ইচ্ছায় বাংলাদেশের প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ না করবে, এই পর্যন্ত মাঠে থেকে সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করতে হবে। এখনো কিন্তু লড়াই সংগ্রাম শেষ হয়নি, সংগ্রাম চলমান। আগামী নির্বাচন পর্যন্ত আমাদের সেই ভোটের লড়াইয়ে থাকতে হবে। ভোটের লড়াইয়ে টিকে থেকে আমরা বিগত স্বাধীনতার পর সেরকম ভাবে কালিয়াকুরে কোনো জনপ্রতিনিধি পাই নাই। বিশেষ করে বিগত 30 বছর যাবৎ কালিয়াকুরের সংসদ সদস্য আমরা পাই নাই। এইবার বিএনপি যে কোনো সময়ের চাইতে ঐক্যবদ্ধ। এইবার আমরা আমাদের সেই পরাজয়কে আমরা বিজয় অর্জনের মাধ্যমে আমরা সেই বিরাটকে পৃথিবীতে চাই। বন্ধুরা আমার, সেই জন্য মাঠে আমাদের লড়াই করতে হবে। আমার শেষ কথা, আপনারা কমিটি নিয়ে অনেকে বক্তব্য করেছেন, কিন্তু আমি কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য, আমি আপনাদের মনের কথা বুঝি, কষ্ট বুঝি, আবেগকে আমি উদাহরণ করি। আপনাদের যে অভিযোগগুলো দিয়েছেন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে, সেইটা তারেক রহমান সাহেবের ক্ষেত্রে রয়েছে।
এই বিষয়গুলো যদি পুঙ্খানুপুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করতে আর তার সিদ্ধান্তের জন্য সকলকে অপেক্ষা থাকার অনুরোধ রেখে আমি আমার কথা শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, কালিয়াকৈর পৌর বিএনপি জিন্দাবাদ, 9 নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন জিন্দাবাদ।